রাখি না। হ্যাঁ, আমার কাছে এরকমই মনে হয়। আর বাপ সবসময় বাপই থাকে। হ্যাঁ, তো প্রত্যেকের আলাদা আইডেন্টিফিকেশন। আফরান নিশো আমার কাছে মনে হচ্ছে কেউ 20 বছরে সুপারস্টার হয়, ও 2টা মুভি করে সুপারস্টার। বাপ বাপি হয়। এবার শাকিব খানকে চরমভাবে অপমান করলেন আফরান নিশো। ঈদে আবারও মুখোমুখি হয়েছেন শাকিব খান আফরান নিশো। দুই নায়কের ছবি মুক্তি পেয়েছে এবারের ঈদে। নিজেদের ছবির প্রচারণায় গিয়ে একে অপরকে লেকপুল করছেন। নিশোর কাছে দাগি এই ঈদের সবচেয়ে সেরা ছবি, তার উপরে কেউ নেই। সম্প্রতি একটি ইন্টারভিউতে নিশো বলেছেন বাপ বাপি হয়। শাকিব খানকে চরমভাবে অপমান করে এ কথা বলেছেন আফরান নিশো। শাকিব খান নিশোর দ্বন্দ্ব অনেক আগে থেকেই চলে আসছে। 2 বছর আগে প্রথমবার শাকিব খানের মুখোমুখি হয়েছিলেন আফরান নিশো। শাকিব খানের প্রিয়তমার সাথে লড়াই করেছিল নিশোর সুরঙ্গ। সে সময় নিজেকে 1 নম্বর দাবি করেছিলেন আফরান নিশো। একটি প্রোগ্রামে শাকিব খানকে নিয়ে ইচ্ছে করে বেফাস মন্তব্য করেছিলেন আফরান নিশো, যেখানে শাকিব খানকে সজ্ঞানে ছোট করেছিলেন তিনি, যা রীতিমতো ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা নিয়ে সাকিবিয়ানরা ক্ষোভ ঝেড়েছিলেন। তবে 2 বছর পরেও শাকিব খানের বরবাদের মুখোমুখি হয়েছে আফরান নিশোর দাগি সিনেমা। নিশো আবারও বললেন বাপ বাপি হয়। শাকিব খানকে যেন কোনো আমলেই নিলেন না আফরান নিশো। মাত্র 4 দিন হতেই আফরান নিশোর দাগি সিনেমাকে সুপারহিট ঘোষণা করা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে সমালোচনা। তবে দর্শক চাপে এরই মধ্যে আরও 10টি শো বেড়েছে দাগি সিনেমার। আগামী 3 দিনের টিকিটও বুকড হয়েছে। পিছিয়ে নেই শাকিব খানের বরবাদ সিনেমা। দর্শকের উপচে পড়া ভিড় সর্বত্রই। ভিউয়ার্স, শাকিব খানকে নিয়ে আফরান নিশোর এমন মন্তব্য নিয়ে আপনাদের কি মতামত জানান কমেন্টস করে, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।